তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, তোমার দাদা ভাইও ভালো আছে। তো সকাল সকাল আজকে ঘরের কাজকর্মগুলো আগেই করে ফেলেছি। তো এত রৌদ্র না, রৌদ্রের মধ্যে আর বাইরে বের হতে ইচ্ছা করছে না, তাই সকাল সকাল আজকে ক্ষেতের মধ্যেই আসলাম। ক্ষেতের মধ্যে জল দিচ্ছি, একটু হালকা বাতাস রয়েছে তাই জল দিচ্ছি ভেন্ডি গাছগুলোতে। দেখো শাকগুলো খেয়ে ফেলেছে, আবার পাট শাকগুলোর মধ্যে কুশি বেরোচ্ছে, কী সুন্দর মানে লকলকা হয়েছে শাকগুলো, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ডাঁটা শাকগুলো হয়নি গো, কত কষ্ট করে তোমার দাদাভাই মানে বাঁচানোর চেষ্টা করছে আর বাঁচাতে পারেনি। এই দেখো এদিকে মেয়ে এবার জল নিয়ে আসছে। ও তো তোমরা তো দেখতে দেখোই, আমার মেয়ে আমার সাথে সাথে যেখানে ঘরে বলো, রান্নাঘরে বলো, খেতে বলো, বাজারে বলো, সবসময় আমার সাথেই থাকে নিয়ে। আর কী করবো, এই যে এদিকে ফুল গাছ একটা গেড়েছি, তোমার দাদাভাই গেড়ে দিয়েছে। ছাগলে খায় তাই বস্তা দিয়ে ওটা ঢেকে রেখেছে। গাছটা কী সুন্দর হয়েছে, একদিন তোমাদেরকে দেখাবো। এই দেখো মেয়ে কল পাম্প করছে, দেখো পুদিনা গাছটা কী সুন্দর হয়ে গেছে। পুদিনা গাছটা তো গরমের দিনে পুদিনা পাতার বাটা খেতে ভীষণ ভালো লাগে, আম দিয়ে আরও বেশি টেস্টি লাগে। আমার বাবা ভীষণ মানে এত পুদিনা পাতা ভালোবাসতো, আর কি বলবো, সেই ভালোবাসতো। আমার বড় ভালোবাসে তোমার দাদাভাই, ভীষণ ভালোবাসে। যাই হোক গাছটা বেঁচে গেছে, কী সুন্দর। এদিকে আজকে আবার মেয়ে বলছে যে মা কচু ডাঁটা খাবো, আবার কচু পাতা খাবো, কি বায়না করছে। তা একটা কচুর ডাঁটা কেটে নিলাম, যেখানে 5টা করে ডাঁটা সেখান থেকে একটা করে কেটে নিয়েছি। দেখো কচু গাছে লতা বের হয়েছে, কি সুন্দর। আমাদের এদিকে কচু লতা 40 টাকা, 45 টাকা, 50 টাকা কিলো। যাক, এবার আর কিনতে হবে না। এদিকে দেখো পাট শাকগুলো দেখো কী সুন্দর কুশি বের হয়েছে, তাই কয়েকটা ছিঁড়ে নিচ্ছি। আজকে বড়া খাবো, বড়া খেতে ইচ্ছে করছে, তাই কয়েকটা ছিঁড়ে নিলাম, বড়া খাবো। আর কি তোমার দাদাভাই বলছে যে বেশি ছিঁড়ো না, সে একবারে শেষ করো না। যাই হোক, তারপর কয়েকটা নিয়ে আসলাম। মেয়ে বায়না করছে তো এর জন্য, আবার ঘরে সবজি বাড়ন্ত হয়ে গেছে, এই জন্য নিয়ে আসলাম। আজকের খাওয়াটা সেই অসাধারণ হবে। প্রতিদিন যে সে দেখতেই তো পেয়েছো কী সবজি খাই, এই আলু, পটল, ঝিঙা, এগুলা কোয়াশ, এগুলো আর ভালো লাগে না। কচুটা কে ভালোবাসো তোমরা কমেন্টে জানিয়ে দিও। এই দেখো এদিকে কচু পাতাও মেয়ে বলছে কি এগুলো কিন্তু পুরাট হয়ে গেছে, কচু পাতাগুলো নিচের ডাঁটাগুলো কেটেছে। দেখো তো মেয়ের বায়না তো করতেই হবে। তো এদিকে এখানে জল দিয়েছি আর লঙ্কা রসুন দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তারপর কচু পাতাগুলো বসিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে যাবে, তারপরে লাস্টে ভাজার সময় তেল দিয়ে দিব। এদিকে কচু ডাঁটাগুলো বসিয়ে দিলাম। এখানে ওই যে কচু ডাঁটা ওই একই সেম, লবণ হলুদ দিয়ে, লঙ্কা, তারপরে রসুন দিয়ে কচু ঘন্ট। এখানে মাছের মাথা দেই নেই গো। এদিকে মেয়ে স্নান করে ফেললো, পুজো দিয়ে দিল। মেয়ে বলছে বায়না করছে স্কুল বন্ধ, তাই মেয়ের দ্বারা পুজোটা দেওয়াই। আর কি এদিকে এই যে বাইরে তুলসী তলায় এখন ফুল জল দিবে। যাই হোক, মেয়ে এদিকে এই কাজটা করে, আমার অনেকটা কাজ এগিয়ে যায়, তাই না? মেয়ে থাকলে দেখো, মেয়েরাই হচ্ছে ঘরের লক্ষ্মী, মেয়েরা হচ্ছে মা, তাই না? আর কি, তো মেয়ে পুজো দিয়ে দিলে এখনও যে খাবো, যে দেখো বাটিতে একটু করে কচু ঘন্ট হয়েছে, একটু কচু শাক আর যে কচু ঘন্ট, শুকনো তো যাই হোক, চলুক এই বেলাটা, রাতে আবার দেখা যাবে। তো এখনকার ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।